আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। তো ঈদের আগের থেকে ধরে পরে পর্যন্ত একটু কথা বলে এসেছি। আমাদের বাংলাদেশে ইন্নুস সরকার নিয়ে একটু কথা বলবো। ইন্নুস সরকার যেটা অসম্ভব এটা সম্ভব করে ফেলাইছে। তার প্রমাণ কতটি দেখান দেখেন। এবার রোজার মাসে জিনিসপত্রের দাম সম্পূর্ণ ইন্নুস সরকার নিয়ন্ত্রণে রাখছে, নিয়ন্ত্রণের বাইরে জানা। ঈদের যাত্রা দেখেন, ঈদের যাত্রাটা কীভাবে কত সুন্দরভাবে পরিচালনা করেছে। কোনো দুর্ঘটনা ইনশাল্লাহ বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ইউনুস সরকার যখন সরকার গঠন করেছে তখন কত মানুষের দাপি দাপা কত কিছু দফায় দফায় ইউনুস সরকারের কাছে আসছে। তো ইউনুস সরকার ধীরে ধীরে সম্পূর্ণ পূর্ণ করেছে, কাউকে বিরূপ মন্তব্য করে না। তা ইউনুস এমন একজন ব্যক্তি, শুধু বাংলাদেশের নয়, উনি অল বিশ্বের একজন সম্পদ আবারও প্রমাণ করে দিয়ে গেছে। দেখেন, এই যে চীন সফর গেছে, চীন সফর গেছে আর কত অর্জন করেছে। বাংলাদেশের ভিতরে ইতিহাস, রাজনীতিবিদরা এগুলি চিন্তা করার দরকার। বিশ্বের ভিতরে কোনো রাষ্ট্রীয় 53 বছরের ভিতরে এতটুকু করতে পারে না ইউনুস সরকার যা করেছে। তাহলে ইউনুস সরকার নিয়ে সমালোচনা করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু ইউনুস সরকার যেটা করেছে সেটা আপনি ভালো বলবেন না। সর্বদিক দিয়ে ইউনুস সরকার গঠন করে, যে দেশে অর্থনীতি একদম মেরুদণ্ড ভাঙ্গা ছিল, সেই ইউনুস সরকার এই দেশের অর্থনীতি পুনরায় উদ্ধার করেছে। ইউনুস সরকার যতগুলি রাজনৈতিক দল আছে সবার সাথে মিলেমিশে মতামতের ভিত্তি থেকে যতগুলি কাজ ইউনুস সরকার পরিচালনা করেছে। তাহলে ইউনুস সরকার নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে হ্যাঁ ভালো করেছে সেটা বলতে পারবেন না। সর্বত থেকে বেশি অর্জন করেছে ইউনুস সরকার। ইউনুস সরকার দেখেন, চীন একটা সফর গেছে, এই সফরে চৌদিক দিয়ে উন্নত করেছে। অল বিশ্বে ইউনুস সরকারের দিকে হাত বাড়িয়ে দিছে। বিশ্বের ভিতরে কোনো রাজনীতিবিদ পারে নাই ইউনুস সরকার যা করেছে। ইউনুস সরকার গঠন করার পরে কত দাফি দাফা প্রেস ক্লাব মিছিল মিটিং ওর চাকরি কত কিছু, তারপরে ইউনুস সরকার ধীরে ধীরে সম্পূর্ণ পূর্ণ করেছে। তাহলে আবার বলেন, কালকে একটা ঈদের জামাত গেছে জাতীয় মসজিদে। আমাদের ইউনুস সরকার যেভাবে মানুষকে বুঝাইছে, যেভাবে মানুষের সাথে হাত তুলেছে, কুল বিনিময় করেছে, বলেন তো কোনো রাষ্ট্রীয় এইভাবে পারছে? কোনো রাষ্ট্রীয় 53 বছর ধরে রাজনীতিবিদরা ইউনুসের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি। ওনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, কারণ এদেশের জনগণ ওনাকে ভালোবাসছে, কারণ ওনাকে দিচ্ছে। যে অবস্থা উনি ক্ষমতা গ্রহণ করেছিল, বাংলাদেশে আছিল কিছু বলে কিছু আছেন না, উনি সম্পূর্ণ ধীরে ধীরে মোকাবেলা করেছে ইউনুস সরকার। তো ইউনুস সরকারের প্রতি আপনি সমালোচনা করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার কিছু বলা যাবে না। তারপরে ইউনুস যা করেছে এগুলো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। কোনো রাজনীতিবিদ 53 বছরের ভিতরে পারে না ইউনুস সরকার করেছে, কারণ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। শুধু বাঙালি জাতি আমরা চিনতে পারলাম না ইউনুসকে, অল বিশ্বে ইউনুসকে চিনছে। ইউনুস যে কী জিনিস, ইউনুসের প্রতি সম্মান দিয়েছে। আমাদের বাংলাদেশে যে অর্থনীতি মেরুদণ্ড ভাঙ্গা ছিল, সেই পুনরায় ইউনুস সরকার উদ্ধার করেছে। ইউনুস সরকারের যতগুলি রাজনীতিবিদ আছে, রাজনীতির দল আছে, সবার সাথে মিলেমিশে মতামতের ভিত্তি থেকে রাষ্ট্রীয় পরিচালনা করে যাচ্ছে। জনগণের আশা আশঙ্কা পারে না। 5 বছর রাষ্ট্রীয় পরিচালনা করা পারে না ইউনুস সরকার যা করেছে এই 8 মাসে। ইউনুস সরকারের প্রতি একটু যদি ভালোবাসা আপনি মন চায় দিবেন, না হলে না দেবেন। তো ইউনুস সরকারকে সমালোচনা করতে পারেন, তার সমস্যা নয়। ইউনুস সরকারকে সহযোগিতা করেছে যতগুলি রাজনীতিবিদ আছে সবাই, এবং সেনাবাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। সেনাবাহিনী আমাদের গর্ব সন্তান, তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য থেকে দূরে থাকবেন। ইউনুস সরকারকে সর্বদিক দিয়ে আইন শৃঙ্খলা প্রশাসন সব দিক দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে রাখছে এই সেনাবাহিনী। ইউনুস সরকারকে সহযোগিতা করেছে। তাহলে ভালোটা ভালো বলবেন না, খারাপটা খারাপ বলবেন না। তাই ইউনুস সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, থাকবে। অল বিশ্বের সাথে সে মনোযোগ দিয়ে এগিয়ে নিয়েছে দেশটা। এই দেশ আপনার আমার। তবে ইউনুস সরকারের প্রতি, সেনাবাহিনীদের প্রতি, যতগুলি রাজনীতিবিদ আছে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা থাকবে, আছে, রয়েছে।